গরমের দিন হওয়ায় কোরবানি উপযোগী এসব গরুকে নিতে হয় অতিরিক্ত যত্ন। ৩ বেলা খাবারের পাশাপাশি ৩ বেলা গোসল করাতে হয় এসব গবাদি পশুকে। গরুর সুস্বাস্থ্য রক্ষায় খাওয়ানো হয় অর্গানিক খাবার। তবে তিনতলা ভবনের খামারটি অন্যান্য খামারের থেকে ব্যতিক্রমী হওয়ায় এবারের ঈদুল আজহায় সাধারণ মানুষের নজরে এসেছে। ছোট জায়গায় বড় খামার তৈরি করতে একতলার উপরে পরপর আরও 2 তলা করে খামারটি বাড়ানো হয়েছে বলে জানালেন খামারের মালিক। ছোট পরিসরে আমি যদি বড় কিছু করতে যাই, তাহলে সেক্ষেত্রে আমি উপরের দিকে গরুগুলো উঠাতে পারি, তাহলে সেক্ষেত্রে আমার ফার্মটা বড় হবে। যদিও জায়গা কম হয়, কিন্তু ফার্মটা অনেক বড় হবে। তো এই ক্ষেত্রে অনেকে উপকৃত হবে। যদি এটা দেখার পরে দেখা গেছে অনেকে তো উদ্যোগ নিতে পারে। যে হাইব্রিড খাওয়ালে এটা তো মনে হয় যে বেশি ফেললাম না, পরবর্তীতে শরীর ভেঙে যাইব, দুর্বল হয়ে যাইব, বিভিন্ন ব্যাধি দেখা দিব, এই অবস্থা। আর খাদ্য মনে হয় যে আমরা দেশে যেটা খাওয়াইমু, আর ঘাস খেয়ার যেটা অরিজিনাল খোল বসে যেটা খাওয়াইমু, এটা মনে হয় তার শরীরে ধরে রাখবো, ভাঙব না শরীরটা। প্রাকৃতিক খাবারে গরু পালনে খামারিরা উৎসাহিত হওয়ায় খামারের গরুর প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে দিন দিন, এমনটি মনে করছেন জেলা প্রাণী সম্পদ এই কর্মকর্তা। কোরবানি হাটগুলি বসবে স্থায়ী অস্থায়ী মিলে, সেখানে কিন্তু আমাদের পর্যাপ্ত সংখ্যক এবং বিভিন্ন সাইজের, বিশেষ করে মধ্যম আকারের গরু কিন্তু প্রচুর আমাদের এবার স্টকে আছে। গরুর একমাত্র খাদ্য ঘাস এবং ঘাস। প্রশাসন আছে, আমাদের মোবাইল কোর্ট থাকবে, আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে। সেক্ষেত্রে যদি কোনো কারণে ছড়িয়ে পড়ে যে এই গরুটি অন্যভাবে মোটা তাজা করা হয়েছে, তাহলে কিন্তু ওই গরুটি বিক্রি হবে না এবং তাকে ওই হাট ছেড়ে যেতে বাধ্য করা হবে। এবছর কুমিল্লায় কোরবানির জন্য পশু চাহিদা 2,30,000-এর মতো হলেও কোরবানিযোগ্য পশু রয়েছে 2,60,000। সময় সংবাদ, কুমিল্লা।